আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি বলেছিলাম যে একটা টোটাল ভিডিও নিয়ে আসবো অ্যাডোবি স্টকে কিভাবে আপনারা কাজ করবেন, এবং আহ, সেটা হচ্ছে ইমেজ বানাবেন, আপস্কেল করবেন, সেটাকে মার্কেটের জন্য রেডি করবেন, কিওয়ার্ড মেটাডাটা সবকিছু কিভাবে ব্যবহার করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আজকের ক্লাসটা মিস করবেন এবং আপনি কিভাবে কাজ করবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। আর যদি সম্পূর্ণ আজকের আহ, ভিডিওটি দেখেন সেক্ষেত্রে আপনি খুব স্মুথলি কাজ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটা একটু লং হতে পারে, তবে আপনাদের ভালো হবে ভিডিওটা দেখলে। আর যদি না দেখেন সেক্ষেত্রে আমার কিছু করার নাই। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই। ওকে, তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডোবি স্টকে চলে যাবো। অ্যাডোবি, এখানে লিখবো অ্যাডোবি, অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টক। তো শুরুতে হচ্ছে আমরা কি নিয়ে ডিজাইন করব সেটা একটু অ্যানালাইসিস করবো, হ্যাঁ। তারপর অন্য ডিজাইনে যাব। তো অ্যাডোবি স্টকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ পপুলার ক্যাটাগরি। ওকে, এখানে নেচার, ব্যাকগ্রাউন্ড, ভিডিও, অ্যানিমেল। ঠিক আছে, এখানে বিভিন্ন বিষয় নিয়ে আপনার আছে, এডুকেশন, আর্কিটেকচার। তো আমি যে কোনো একটা নিশ আমি পিক করব। তো ধরেন আমি অ্যানিমেলে যদি যাই, এখানে অনেক ধরনের অ্যানিমেল আছে। ঠিক আছে, ডগ আছে, কাউ, ধরেন আমি এটাতে গেলাম আর এটাতে গেলাম, এটা কি পাওয়া, সে কি ফাইল দেখি তো এগুলো। কাজ করলাম ফাইলে, ইপিএস। ওকে, তো আজকে যেহেতু আমরা ছবি নিয়ে কাজ করবো এই জন্য ছবি হচ্ছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা, ধরেন আমরা তো ক্যাটাগরিতে আসলাম তাই না, আমরা চাইলে চ্যাট জিপিটি থেকেও প্রম্পট বের করতে পারবো। তো আমি আরো সহজ একটা বই দেখাবো, সেটা হচ্ছে আপনারা, আমি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা এক্সটেনশন আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো এই এক্সটেনশনটা হচ্ছে আপনারা ইউজ করবেন। তো এই এক্সটেনশনটা আপনারা কিভাবে সেট আপ করবেন সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি, হ্যাঁ। তো যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে ভিডিওটা দেখে ফেলেন, তাহলে এই এক্সটেনশনটা কিভাবে আপনারা ক্রমে অ্যাড করবেন, কিভাবে সেট আপ করবেন সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, এটাতে আমি আর নতুন করে দেখাচ্ছি না, হ্যাঁ। তো ধরেন আমার কাছে এই ইমেজটা ভালো লাগছে, হ্যাঁ। অথবা আমার কাছে এই যে এটা পানি কাছে, বা অথবা এটা এটা আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ। তো এখন আমি ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা কাজ করতে হবে, আমরা ফ্লোতে চলে যাবো, হ্যাঁ। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা উইক্স এআই দিয়ে ডিজাইন করবেন। ঠিক আছে, উইক্স এআই তো আমাদের মাঝে চলে গেছিল, হ্যাঁ, আবার আসছে। তো এটা দিয়ে দেখাইছি। তো তো আমি আজকে ফ্লো দিয়ে ডিজাইন করবো। এখানে কিন্তু অনেক অপশন আছে, হ্যাঁ। অ্যাসপেক্ট রেশিও, হ্যাঁ, এখানে আমরা চাইলে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমি এটা নেপার দিয়ে দিচ্ছি, সাইজটা এটাই থাকুক। তারপর আহ ধরেন এটা আমি মাউসের, আমি ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপরে জেনারেটিভ প্রম্পট উইথ সিজনিয়াস, এখানে লেফট বাটন চাপবো। চাপলে কিন্তু এই যে এখন কিন্তু কপি প্রম্পট, তারপরে
আমরা ফ্লোতে ক্লিক করবো, এখানে ফর্মটা দিয়ে দিব, তারপর এখানে ক্লিক করবো। ঠিক আছে, ইমেজ তৈরি হইতে একটু সময় লাগবে। তারপরে আমরা অন্য একটা ইমেজ ডিজাইন করব। ধরেন আমি এটা করবো, হ্যাঁ। সেম ওয়েতে আপনারা করে ফেলবেন, খুব সহজ না বিষয়টা? খুবই সহজ। তো এটা নিয়ে মানে একটু সমস্যা হয়। অ্যাপ্রুভ, এটাকে আবার অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ্রুভ, এটা প্যারাদায়ক। দেখি একটু অপেক্ষা করি। তো সে ইমেজ তৈরি করতেছে। ফেল, ফেল হওয়ার কারণ কি? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আবার করতেছে করুন। তো এত ফেসিয়ালের দরকার নাই, আপনার সরাসরি ইয়েতে চলে যাবেন, টুলসে চলে যাবেন, তার উইক্স দিয়ে ডিজাইন করবেন। ঠিক আছে, এটা দিয়ে আরো সহজ হবে। এটা দিয়ে অনেক দেরি হয়, দেখতে পাচ্ছেন, অনেক লেট হয়। এত সময় তো আমাদের নাই, তাই না? তারপরেও একটু অপেক্ষা করি, যেহেতু করে ফেলছি। তো আমি এখান থেকে একটা প্রম্পট নিয়েছিলাম, এই প্রম্পট আমরা নিতে পারি চাইলে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন সে তৈরি করছে। অবশ্যই খেয়াল রাখবেন যে হাত পা যেন ঠিক থাকে, হ্যাঁ। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে পা, হাত, নিচে দুইটা হাত, পা। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবেন যে এনিমেলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন ঠিকঠাক থাকে, হ্যাঁ। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। তো এটা হচ্ছে আমি ডাউনলোড করে নিতেছি, ওয়ানকে দিলাম, ডাউনলোড করে নিন। মতো আপনার বেশি যদি এখানে ছবি থাকে, হুম, তাহলে ডাউনলোড প্রজেক্ট এখানে ক্লিক করবেন, সবগুলো একসাথে ডাউনলোড হয়ে যাবে, উইন্ডোজ ফাইল ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো টুলসে আমি গেলাম, টুলসে যাওয়ার পরে আমি ওয়েবসাইট চলে যাব, হ্যাঁ, যেহেতু এটা দিয়ে অনেক দেরি হইতেছে। তো আমি ওয়েবসাইট যাইতেছি। ওয়েবসাইট যাওয়ার পর আহ, আমরা সেম ওয়েতে ডিজাইন করবো, হ্যাঁ। তো আজকের ভিডিওটা একটু লং হইতে পারে, তো আপনাদের ভালো হবে ভেবে কিন্তু আমি আজকে মানে সম্পূর্ণ ভিডিওটা মানে দেখানো ট্রাই করতেছি, হ্যাঁ। তো এখানে ফর্ম দিয়ে দিয়েছি, তারপরে এটা আমি ছাপবো। তো সে তৈরি করতেছে। তো এই নিশে আমি অলরেডি ডিজাইন একটা তৈরি করলাম, হ্যাঁ। আহ, তো আপনারা দেখবেন কি নিয়ে ডিজাইন করা যায়, হ্যাঁ। তো আমি এই ডিজাইনটা তৈরি করি, এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তো এখানে ফর্ম দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট, ওকে। তারপর অন্য একটা ক্যাটাগরিতে যাব। ঠিক আছে, অন্য একটা ক্যাটাগরিতে ধরেন এখানে তো অনেক ছবি আছে। টেকনোলজি, আমি টেকনোলজি বেশি নিয়ে কাজ করি, টেকনোলজি নিয়ে কাজ করি বেশি। অথবা ওয়ালপেপার নিয়ে কাজ করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি সায়েন্স ফিকশনে যাই। ঠিক আছে, সায়েন্স ফিকশন, ওকে। তো উম, ধরেন আমি এটা যদি ডিজাইন করি, তো এটা মেবি হবে না এভাবে। কিছু কিছু ডিজাইন প্রবলেম হতে পারে আর কি। ঠিক আছে, এটা যদি করি, এটা প্রবলেম। অথবা আপনারা চাইলে এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন, আপনি ইমেজ, ফটো। ঠিক আছে, তাহলে সব ইমেজ আসবে আর কি। এখন সব ইমেজ আসবে, যা দেখতে পারবেন সব ইমেজ। আমি যদি এটা ডিজাইন করি, ঠিক আছে, তো প্রম্পট ক্রিয়েট করছে সে। তো আমার কিন্তু দুইটা ইমেজ কিন্তু সে তৈরি করছে এখানে, হ্যাঁ। আমি এটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি বলছি যে সম্পূর্ণ ইয়েটা দেখাবো, এখন এখান থেকে একটা নিবো, হ্যাঁ।
কোনটা নিতে পারি? ধরেন ফর এক্সাম্পল এটা নিই, হ্যাঁ। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করছি খুব ভালো কিছু হবে। আপনারা ওখান থেকে শিখতে পারবেন, এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কাজ করবেন এবং অ্যাডোবিস্টকে আপলোড দেবেন। হ্যাঁ। তো আমি আর ডিজাইন করব না, এতটুকু নিব, এখন ডাউনলোড করে ফেলবো এগুলো। ঠিক আছে। তো আপনার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ইমেজে ক্লিক করে এটা সরাসরি ফ্লোতে নিয়ে যেতে পারেন। আর ইমেজ তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ব্র্যান্ডের লোগো অথবা কোনো সেলিব্রিটি মানুষের আহ, চেহারা যেন চলে না আসে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসে আর কি, বেসিক্যালি। তো এটা খেয়াল রাখবেন, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসলে আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে, সেলস আসবে না, ডাউন ডাউন হয়ে যাবে এই আর কি। তো এই জন্য একটু এগুলো একটু এড়িয়ে চলবেন, কোনো ব্র্যান্ডের লোগো, কোনো আহ, ধরেন কোন বাস্তব কোনো জায়গা, ঠিক আছে, এসব জিনিস থেকে এড়িয়ে চলবেন। তো আমার কাছে এখানে দুইটা ছবি, তাই না? তো আমার কাছে যেটা সুন্দর মনে হবে সেটাই আমি নিব, যেটা ভালো মনে হবে সেটাই কিন্তু আমরা পিক করব। তো আমরা একটু দেখে নিই কোনটা নিতে পারি আমরা। ঠিক আছে, এটা দূর দেখা যাইতেছে, এটা একটু সুন্দর লাগতেছে আমার কাছে, তাই না? তো আমি এটাতে ক্লিক করব, ডাউনলোড, এখানে ক্লিক করব। তারপর এই দুইটা থেকে যে কোনো একটা ছবি আমরা এখানে নিব। তো ঠিক আছে, এটা এখানে ঠিক আছে কিনা। তো আমি এই ছবিটা নিচ্ছি, আমি অরিজিনাল সাইজে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমি এটার আপ স্কেল করবো। ওকে, তিনটা ছবি আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা ছবি নিব। আমি এখান থেকে এটা, আমি এটা নিচ্ছি, হ্যাঁ, এটা নিচ্ছি। ওকে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, আমি কিন্তু ভিডিও টিডিও বানাই না এভাবে। ঠিক আছে, তো আমি এটা নিচ্ছি। ওকে। তো আমাদের আপাতত কাজ শেষ, এখন হচ্ছে আমাদের এটারে আপ স্কিল করতে হবে। তো আপনার একটা আপ স্কিল সফটওয়্যার নামায় নেবেন, সেটা হচ্ছে আপনার পিসি যদি লিখবেন আপ স্কিল, ক্রোম আসবেন আপ স্কেল, এটা লিখলে হবে, আপ স্কেল লিখবেন। লেখার পরে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আপনাদের পিসি অথবা ল্যাপটপে। আপ স্কেল ডট মিডিয়া, এটা না, শুধু আপ স্কেল লেখা থাকবে, হ্যাঁ। ক্লিক করবেন, এই যে এই সফটওয়্যারটা, এই টুলসটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড থেকে পরে ইনস্টল করে নেবেন আপনি। ঠিক আছে। ওকে। তো এখন হচ্ছে এটার কাজ আমি দেখাবো। আমি অ্যাপ স্কেলে চলে যাচ্ছি, এই অ্যাপে। তো ডাউনলোড ইনস্টল কিভাবে করবেন সেটা তো জানেনই, তাই না? ওটা দেখানোর দরকার নেই। তো প্রথমে সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে আপনি কোন ধরনের ইমেজ আপস্কেল করতে চান, জেপিজি, পিএনজি, নাকি ভেক্টর। ঠিক আছে, তো আমি যেহেতু জেপিজি করব সেহেতু জেপিজি, যদি পিএনজি করতাম পিএনজি সিলেক্ট করতাম, আমি জেপিজি করবো, তাই না? তো সেটিংস থেকে আমাদের এতটুকু কাজ। তারপরে এটারে আপনি জেনারেল ফটো, এটা ফার্স্ট রিয়াল, এটাকে ক্লিক করে দিবেন। অথবা আপনাদের, যেহেতু আমি এটা আগের ভার্সনটা ইউজ করতেছি, এটা অনেক তাড়াতাড়ি হয়, এই জন্য আগের ভার্সনটা ইউজ করি। আপনাদের যেটা আমি ডাউনলোড করতে বলছি এটা হয়তো এটার সাথে নাও মিলতে পারে ভার্সনটা। ঠিক আছে। তো তারপরে ব্যাচ আপ স্ক্রিপ্ট যেহেতু করবেন, আপনি যেহেতু ফোল্ডার আপ স্ক্রিপ্ট করবেন সেহেতু ব্যাচ এখানে ক্লিক করবেন। আর যদি আপনি সিঙ্গেল ফাইল আপ স্ক্রিপ্ট করতেন সেক্ষেত্রে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেই হইতো। তো আমি যেহেতু ব্যাচ আপ স্কেল করবো, ব্যাচ আপ স্কেল মিনস হচ্ছে আপনার ফোল্ডার, আপনি অনেকগুলো একসাথে অনেকগুলো ইমেজ আপ স্কেল করবেন। ঠিক আছে, এটা আমি একটু অন করে দিচ্ছি, 4x থাকবে, তারপর সিলেক্ট ফোল্ডার, তাই না? তো আমরা তো একটু আগে ডাউনলোড করলাম, তাই না? তো এখন এটা কই ডাউনলোড হয়েছে ভাই? তো এখানে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, কারণ ফোল্ডারে আমি কিছু কোনো নামই দিচ্ছি না। ঠিক আছে। আহ সেট, এটা তো এখানে মুভি হয়েছে, তাই না?
তো আমাদেরকে হচ্ছে এখন একটা কাজ করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে ডাউনলোড, এটা আগেভাবেই করার দরকার ছিল। এখানে ডাউনলোড হয়েছে, তো এটাই তো মেবি করছিলাম আমরা, তাই না? তো এটা ডাউনলোডটা নিয়ে দিচ্ছি সরাসরি, ডাউনলোড। ওকে, তো এটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা আহ, এই ফোল্ডারে আমরা নিয়ে নিচ্ছি। তো একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, আর এটার নাম দিয়ে দিচ্ছি এনিম্যাল, এনিম্যাল। ওকে, তো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ। আচ্ছা, আমরা টুলসে চলে যাব, সিলেক্ট ফোল্ডার, ডাউনলোড এনিম্যালস, সিলেক্ট ফোল্ডার। ফোল্ডার চলে আসছে। ডিফল্ট ভাবে আমরা ফোল্ডারটা এনিম্যালসই রাখবো, আপ স্কেল করে। আপ স্কেলে ক্লিক করলাম, তো এটা অলরেডি আপ স্কেল হচ্ছে, তাই না? তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমরা নিউ একটু ট্যাবে যাচ্ছি। ট্যাবে যাওয়ার পর আমরা আমরা এখানে লিখবো ফ্রি মেটাডাটা। যেহেতু আমরা মেটাডাটা জেনারেট করব একসাথে, লিখবো ফ্রি মেটা ডাটা ডট কম। ঠিক আছে, ফ্রি মেটাডাটা ডট কম লিখলাম। আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো। ঠিক আছে, তো আমরা এটা একটা ফ্রি ফ্রি মেটাডাটা। এখানে কি এপিআই দরকার আছে? দেখি তো, অ্যাড এপিআই কি, এপিআই কি সম্ভবত নাই। ঠিক আছে, তো আমি গ্রকটাই বেশি ইউজ করি, জেমিনি আছে কিনা, নাই। তো আমি গ্রকটা যেহেতু বেশি ইউজ করি, তো গেট এপিআই কিতে চলে যাব। গেট এপিআই কিতে যাওয়ার পরে এপিআই কিটা জেনারেট করতে হবে। তো এটা আপস্কেল হোক, আমরা এখানে এটা সেট আপ করে ফেলি। হ্যাঁ, অলরেডি একটা আপস্কেল হয়েছে, তো এটাকে আমরা করে ফেলতেছি। এটা ক্লিক করি, এখানে নাম দিব অটো, ভেরিফাই হইতেছে। ভেরিফাই হইতে একটু টাইম লাগে যদিও। সাবমিটে ক্লিক করি, একটু অপেক্ষা করি, যে এতে আমাদের হয়ে গেছে। তখন হচ্ছে আমরা এই পেকিটা এখানে দিয়ে আমরা সেভ করে ফেলবো। তো এটা এই পেকিটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে আমাদের এটার ল্যান্ড ডেসক্রিপশন এরকমই থাকবে, আর কিওয়ার্ড কাউন্ট অনুসন্ধান দিয়ে আমরা এখান থেকে 40 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার চাইলে কাস্টম সিস্টেম প্রম্পট এখানে দিতে পারেন, আমি দিচ্ছি না, দরকার নেই। তো এটা জেপিজি দিয়ে দিবেন, যেহেতু আপনি জেপিজি করবেন। পিএনজি দিলে পিএনজি, অন্য এপিএস দিলে এপিএস। ঠিক আছে, এটা সিলেক্ট করে দেবেন টাইপটা। ওকে, তো আমাদের এটা কিন্তু আহ দেখি কতটা হয়েছে। অলরেডি 3টা হয়ে গেছে। ঠিক আছে, আরেকটু অপেক্ষা করি। তো অ্যাডোবি স্টকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা তো জানেন, তাই না? তো কাজ শুরু করেন। আহ এটা যেহেতু একটা পেসিভ ইনকাম, শুরুতে হয়তো আপনার ইনকামটা কম আসবে। ঠিক আছে, অথবা ফাই কম থাকার কারণে ইনকাম কম আসবে। ঠিক আছে, কিন্তু অ্যাডোবি স্টকের কিন্তু একটা লিমিট সিস্টেম আছে। ঠিক আছে, অবশ্যই আপনার কোয়ালিটিফুল ফাইল নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, উড়াধুরা কাজ করলেন আর আপলোড দিয়ে দিলাম, তাহলে কিন্তু ডাউনলোড আসবে না। আলটিমেটলি আপনি কষ্টই করবেন, কিন্তু সেলস আসবে না। একটু অ্যানালাইসিস করে মার্কেটে কি কিরকম ডিজাইন আর ডাউনলোড হচ্ছে সেগুলো একটু রিসার্চ করে আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে আর কি। ওকে, তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি হচ্ছে, ধরেন আমি হচ্ছে আমার একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি।
তো এটা আপেক্সেল অলরেডি ডান দেখতে পাচ্ছেন, ঠিক না? তো এটা কেটে দিচ্ছি, তো আমি অ্যাডোবি স্টক চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসছি। ওকে। তো এখন হচ্ছে আমাদের আপলোড করতে হবে, আমার যেহেতু লিমিট নাই, কিছু লিমিট আমার মানে লিমিট শেষ হয়ে গেছে। লিমিট এগুলো আপলোড করতে হবে, তারপর সমস্যা নাই, আমি দেখাবো কিভাবে আপলোড করতে হয়। হুম। তো এখানে আপলোডে ক্লিক করবেন। তারপর যেগুলো আমরা আমাদের ইমেজগুলো আপ স্কেল হয়েছে তাই না, এনিমেলসে যাব। আমাদের আপ স্কেল ইমেজ দেখেন এখানকার মানে ইয়ে দেখেন, ডাইমেনশন দেখেন 910 KB, তাই না? আর ডাইমেনশন হচ্ছে 1376 বাই 768। তো এখন আমরা আপ স্কেল যেগুলো হয়েছে সেখানে যাব। ঠিক আছে, এটাতে দেখাইছিলাম তাই না? মানে 6.25 MB হয়েছে। তারপরে 5504 বাই 3072। ঠিক আছে, আমাদের 4 মেগাপিক্সেলের অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, এটা রিনেম করে নিচ্ছি 5। রিনেম করে নিচ্ছি। তো এটা কিন্তু আপ স্কেল করা, দেখেন প্রত্যেকটা ইমেজের সাইজ দেখেন, 6 MB, 6 MB, 8 MB। ঠিক আছে, 8 MB, 11 MB, 7 MB। ঠিক আছে, তো আপ স্কেল তো অবশ্যই করা লাগবে, কোনো সন্দেহ নাই। ড্র্যাগ এন্ড ড্রপ করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। তো এটা হোক। ঠিক আছে, এখানে আপলোড হইতেছে, আপলোড হোক। যেহেতু আমার এখানে লিমিট নাই, এই জন্য আমি সাবমিট করে দেখাইতে পারবো না। হ্যাঁ, আমি শুধু আপলোড করে দেখাইতে পারবো, আপলোড এবং মেটাডাটা দিয়ে মেটাডাটা আপলোড করে দেখাইতে পারবো। ঠিক আছে, তো কিভাবে আপলোড করতে হয় সেটা তো আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো এটা হোক, আপলোড হোক। হ্যাঁ, তো আমরা এখন মেটাডাটাটা তৈরি করে ফেলি। কিভাবে মেটাডাটা তৈরি করবেন, তো আমরা টুলসে আছি অলরেডি। এটাকে আমরা টানপেন করি। ওকে। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ পুরো মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে এনে ছেড়ে দেবো। ঠিক আছে, কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের সবকিছু সেটিংস কমপ্লিট করা আছে। জেনারেল জেনারেল যেহেতু আমরা অ্যাডোবি স্টকের জন্য করবো, অ্যাডোবি স্টকটা এখানে সিলেক্ট করে দেবো। ওকে। তো জেনারেট ব্যাচ এখানে ক্লিক করবো। তো এটা অলরেডি দেখেন সে ম্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে দিচ্ছে, কিওয়ার্ড ডেসক্রিপশন। যেহেতু অ্যাডোবি স্টকের জন্য ডেসক্রিপশন লাগে না, তারপরে সে দিচ্ছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো অলরেডি দেখতে পাচ্ছেন সে তৈরি করে ফেলছে অ্যাডোবি স্টক। এখানে ডাউনলোড সিএসভি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাডোবি স্টক দিয়ে দিবেন। অ্যাডোবি স্টক, তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, ফাইন। তো এখন হচ্ছে আমরা, তো এখন এটা আরো 4টা ইমেজ এখানে বাকি আছে। ডাউনলোড আপলোড হোক। হ্যাঁ, তো এটা একসাথে আমি ইমেজগুলো নিতে পারবো না, কারণ একসাথে যদি নেই তারপর সবগুলা সিলেক্ট হয়ে যেতে যাবে আর কি। অথবা আমি এটা নাও নিতে পারি। তো আপলোড হোক, একটু অপেক্ষা করি। এই দুইটা ইমেজ কি সেম চলে আসছে? হুম, মনে হইতেছে সেম ইমেজ। সেম ইমেজ দেওয়া যাবে না, ডিলিট করে দিতেছি।
তো একটু টাইম নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো একটু অপেক্ষা করি। তো আরেকটা ইমেজ আছে। তো টাইম নেয় না, মাঝে মধ্যে এরকম টাইম নেয় আর কি। ঠিক আছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে অ্যাডোবি স্টক, মাইক্রো স্টক নিয়ে কোন বিষয়ে ভিডিও হচ্ছেন, হ্যাঁ। আর মাইক্রো স্টকে কিন্তু একটা ধৈর্যের বিষয়, হ্যাঁ। আপনার ছবি আপলোড দেবেন, ফাইল আপলোড দিবেন আর ডাউনলোড চলে আসবে, এরকমটা কিন্তু না। আপনার মাসের পর মাস অপেক্ষা করতে হবে, আর কোয়ালিটিফুল ফাইল দিতে হবে। ঠিক আছে। আর অলরেডি দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট রলে ক্লিক করছি, যেহেতু সিলেক্ট রলে ক্লিক করলে বাকিগুলো ই হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো আমি এটাকে আনচেক করে দিয়েছি। তো এরকম থাকবে। এরকম থাকার পরে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, আমরা যেহেতু এআই দিয়ে তৈরি করছি, ক্লিক করবো। আর এখানে ক্যাটাগরি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তার আপনি ম্যানুয়ালি চেক করতে পারেন, দেখেন এগুলো অ্যানিমেল 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 চলে আসছে। ল্যান্ডস্কেপ অ্যানিমেল, অথবা আমি এটা অ্যানিমেল দিয়ে দিতে পারি। animal। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আমাদের যে সিএসভি ফাইলটা আমরা তৈরি করছিলাম, তাই না, ওইটারে আমরা এখানে আপলোড করে দিচ্ছি। রিফ্রেশ, রিফ্রেশ টু ভিউ চেঞ্জ, রিফ্রেশ। তো এখানে কি করবেন, ক্লিক করে পরে দেখতে পাচ্ছেন এই যে এটা গ্রিন হয়ে গেছে, তাই না। এটা গ্রিন হয়ে গেছে, এটা গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের যে সিএসভি ফাইলের যে মেটাডাটাটা সেটা এখানে বসে গেছে। যে কিওয়ার্ড টাইটেল, কিওয়ার্ড টাইটেল এখানে বসে গেছে কিন্তু, তাই না। এই হচ্ছে বিষয়। তারপরে আমার যদি আপলোড সাবমিট করার লিমিট থাকতো, তাহলে এখানে সাবমিটের অপশন চলে আসতো, মানে গ্রিন হয়ে যেত জিনিসটা, তখন সাবমিট করে দিতাম, তাহলে কিন্তু হয়ে যেত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডোবি স্টকে ফাইল রেডি করবেন অ্যাডোবি স্টকের জন্য, এবং আপস্কেল করবেন, এবং মেটাডাটা জেনারেট করবেন, আহ, সেটাকে আপলোড করবেন। সম্পূর্ণ প্রসেসটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেবো, সমস্যা নেই। আর এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তে আপনার জন্যই ভালো হবে। ওকে। তো সাবমিট অপশন পরে আপনার এখানে রিকোয়ারমেন্ট আসবে, আপনারা দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে। অথবা আর ক্যাটের অপশন আসবে, আপনারা ক্যাট সিলেক্ট করে এটা সাবমিট করে দেবেন আর কি। যেহেতু এখানে লিমিট, আপনার সাবমিশন লিমিট রিচেড অপশনটা আসছে না, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। অথবা আমার আমার ভিডিও গুলো দেখলে এক্সপ্লোর করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি সাবমিটের অপশন দেখাইছি যে কিভাবে সাবমিট করতে হয়। ওকে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।